দীঘা উপকূলে প্রাক বর্ষার আনন্দে মেতেছেন পর্যটকরা। পূর্ণিমার কারণে জলের ঢেউ যেন আগের থেকে অনেকটাই বেড়ে উঠেছে। বলা যায় এখন দীঘার সমুদ্রে চলছে ভরা কোটাল। সে কারণে সমুদ্র থেকে রাশি রাশি ঢেউ সৈকত ভাসিয়ে গার্ডওয়াল টপকে রাস্তায় এসে পড়ছে। বিরামহীন সেই জলরাশির জলে ভিজে আনন্দে মাতোয়ারা হয়ে উঠছেন পর্যটকরা। ছোট থেকে বড় প্রত্যেকেই সেই জোয়ারের জলের মজা রাস্তার উপর উপভোগ করছেন। তাদের প্রত্যেকের কাছে যেন মনে হচ্ছে এই সময়ে দীঘা এসে জীবন সার্থক হলো। অন্যদিকে 21শে জুন দিনটির আবার গুরুত্ব রয়েছে, যা কিনা আন্তর্জাতিক যোগা দিবস। তবে এই সময়টায় প্রচুর পর্যটকের ভিড় লক্ষ্য করা যাচ্ছে দীঘা সৈকতে। কেননা গরমের তীব্র জ্বালা মিটিয়েই অবশেষে যেন স্বস্তির বৃষ্টি নামলো দক্ষিণবঙ্গ জুড়ে। সেদিক থেকে ভাবলে বৃহস্পতিবার থেকেই প্রাক বর্ষার ছবি ধরা পড়ছে উপকূলবর্তী সমুদ্র সৈকত দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে। যে কারণে এদিন সকাল থেকেই একদিকে ঝিরঝিরে বৃষ্টির দেখা যেমন মিলছে, তেমনি আবার ভরা কোটালের জেরে উত্তাল হয়েছে সমুদ্র। যার জন্য এই দুয়ের কারণে দীঘায় আসা পর্যটকেরা একদিকে যেমন গরম থেকে স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে উত্তাল সমুদ্রের রূপ প্রত্যক্ষ করে দারুণ আনন্দ ভোগ করছেন। সমুদ্রের এমন রূপ দেখলে কে না খুশি হয়ে থাকতে পারবেন। আলিপুর আবহাওয়া দপ্তরের জানানো পূর্বাভাস অনুযায়ী দীঘায় চলবে দিনভর বৃষ্টি। উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গ সেই বৃষ্টি থেকে বঞ্চিতই থেকে গিয়েছে। অবশেষে গতদিন থেকে বৃষ্টি নামায় সেই গরমের দহন যন্ত্রণা থেকে বেশ খানিকটা মুক্তি মিলল বলেই স্পষ্ট হয়েছে পর্যটকদের শারীরিক ভাষায়। পূর্ণিমার কারণে সমুদ্র উত্তাল হয়ে থাকলেও একসময় সেই জোয়ারের জোর কমে যাবেই। তবে যেহেতু এমন উত্তাল অবস্থায় সমুদ্র স্নানে যাওয়া যথেষ্ট বিপজ্জনক, তাই কোস্টগার্ড, পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা কোনো পর্যটককে সমুদ্র স্নান করতে বাধা দান করবে। সেটাই তো স্বাভাবিক। যখন আবহাওয়ার উন্নতি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত পর্যটকদের সমুদ্র স্নানের কথা ভাবা ঠিক নয়। এদিকে দীঘা পুলিশ প্রশাসন ও নুলিয়াদের পক্ষ থেকেও জল ভরা সৈকত জুড়ে কড়া নজরদারি চালানো হচ্ছে। দীঘার ইতিহাস থেকে জানা যায় দীঘা মূলত বেরকুল নামেই পরিচিত। 18 শতকের শেষ দিকে ওয়ারেন হেস্টিংসের সময় বেরকুলকে আবিষ্কার করেছিল ব্রিটিশরা। ওয়ারেন হেস্টিংস তার স্ত্রীকে লেখা চিঠিতে সমুদ্র লাগোয়া উপকূলটির নাম পূর্বের ব্রাইটন বলে উল্লেখ করেছিলেন। তার কারণ দীঘার সমুদ্রে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। দীঘায় রয়েছে অগভীর বালির সৈকত সহ নিম্ন গ্রেডিয়েন্ট, যা কিনা দৈর্ঘ্যে 7 কিলোমিটার বিস্তৃত এবং মৃদু ঘূর্ণায়মান তরঙ্গ রয়েছে। তবে দীঘার দর্শনীয় জায়গা শুধু উপকূলই নয়, আরও কিছু রয়েছে, যার মধ্যে রয়েছে মেরিন স্টেশন, জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অ্যাকোরিয়াম, নিউ দীঘা বিচ, উদয়পুর বিচ, তালসারি বিচ, অমরাবতী পার্ক প্রমুখ। আসলে সমুদ্রের ধারে শান্ত একটি ছুটির মুহূর্ত কাটানোর ক্ষেত্রে উপযুক্ত জায়গা হলো দীঘা। এটি বাংলার উপকূলীয় সংস্কৃতির অভিজ্ঞতার জন্য উপযুক্ত স্থান। এর নৈসর্গিক চিত্রকল্প সমস্ত পর্যটকদের শহুরে জীবনের একঘেয়েমি অবস্থা থেকে মুক্তি দিয়ে থাকে। আবার মজা করে বলতেও ইচ্ছে করে, দীঘার উল্টো দিকে কি রয়েছে? রয়েছে অ্যান্টার্কটিকা। দীঘার বেলাভূমি 7 মিটার উচ্চতা বিশিষ্ট। দীঘায় নতুন আকর্ষণ হতে যাচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে নির্মীয়মান জগন্নাথ দেবের সুউচ্চ মন্দির। ফলে যারা পুরীতে রথযাত্রার সময় যেতে পারেন না, তারা এখানকার জগন্নাথ ধামে এসে সেই স্বাদ পূরণ করতে পারবেন। যাই হোক, এখন চলছে বৃষ্টি এবং উত্তাল সাগরের জলে ভরে উঠছে রাস্তা। দারুণ মজা পর্যটকদের। খুবই সুন্দর লাগছে, ভালো লাগছে খুবই। আমরা তো জাস্ট কালকে এসেছি, কালকে বড় অ্যাকোয়ারিয়াম, সায়েন্স সিটি এগুলো দেখেছি।